সত্যি করে বলো, তুমি কি গর্ভবতী? মানে পাগল হয়ে গেছো নাকি? মাথা ঠিক আছে তোমার? তোমার সাথে আমার 4 বছরের সম্পর্ক। এই 4 বছরের মধ্যে আমি তোমার হাতটা ধরছি, এর বেশি আমি কিছুই করি নাই। বাচ্চা কোত্থেকে আসলো তাইলে? এই তুই কার লগে মোকালা করছস? হ্যাঁ, এই সন্তানের বাপকে, এই সন্তানের বাপকে সেটা আমি তোমার কইতে পারবো না। যৌতুক তো দিতে পারবেন না, স্বর্ণ গয়না কিছুই দিতে পারবেন না, তাই এগুলি নিয়ে মাথা কামাইতে চাই না। পোলা মায়ের যেহেতু একজনকে আরেকজনে পছন্দ করে, তাই আজকে আংটিটা পরাই যায়। আপনারা কি মনে করেন? আপনারা যেটা ভালো মনে করেন, আমাদের কোনো আপত্তি নাই। তা থাকবে কেন? বাবা আংটিটা বার কর। মা, রূপার আবার কি হইল? আমি দেখছি। বাবা তুমি কই যেতেছো? তুই বো দেখেই অবস্থাটা কি হয়। আসলে হয়েছে কি, কাল রাতে রূপার একটু জ্বর ঠান্ডা লাগছিল, হয়তো ওই জন্য একটু বমি আসছে। আচ্ছা যাই হোক, এত বড় ঘরে আমার ছোট বোনটার বিয়ে হইব, এটা তো আমরা কল্পনাও করতে পারি নাই। আমাদের তো যৌতুক সোনা গয়না দেওয়ার সামর্থ্য নাই। তো রূপার দুলা ভাই কইছে, বর পক্ষের আপ্যায়নের কোনো কমতি রাখবো না। এই বিয়ে হবে না। বিয়ে হবো না মানে? তুই যেই মেয়েকে বিয়ে করতে চাইছিলি, সে তো বিয়ের আগে গর্ভবতী। বাবা এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যেতেছে। মানতেছি যে তুমি রূপার আর আমার পছন্দ করো না, বিয়ে দিতে চাইতেছো না, তাই বলে তুমি একটা মায়ের নামে মিথ্যা অপবাদ দিবা? আমি কোনো অপবাদ দিই নাই। তোর যদি বিশ্বাস নয়, তুই তাকে নিজে গিয়ে জিজ্ঞাসা কর। রূপা, বাবা যা বলতেছে তা কি সত্য? কি ব্যাপার, চুপ করেছো কেন বলো? বাবা যা বলতেছে তা কি সত্য? তুমি কি গর্ভবতী? তার তো কত করার মতো মুখ নাই। কার পাপ জানি তোর কান্দে ঝুলাইতে চাইছে। তোমার সাথে কথা আছে আমার, চলো আমার লগে। আল্লাহ বাঁচাইছে, মায়ের কুকর্মের সম্বন্ধে জানতে পারলাম বিয়ার আগেই। এই মায়া যদি ঘর আনতাম, আমার পোলার কবার দিয়ে পড়ে যেত। সি নিজের কাছে কিনা রাখছে, এই বাড়িতে আসছি। হারামদাদে কই আছে দেখি তো। মা, এইগুলা কি শুনতেছি? রূপা কি সত্যি গর্ভবতী? আমার তো তাই মনে হইতেছে। হায় আল্লাহ, কি অলক্ষণী কথা। মা, এখন কি হইব তাইলে? আচ্ছা মা, তুমি কি জানো রূপার বাচ্চার বাপ কেডা? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার বাপ যে কইলো তুমি গর্ভবতী, কথাটা কি সত্য? কথা বলতেছো না কেন? সত্যি করে বলো, তুমি কি গর্ভবতী? মানে পাগল হয়ে গেছো নাকি? মাথা ঠিক আছে তোমার? তোমার সাথে আমার 4 বছরের সম্পর্ক। এই 4 বছরের মধ্যে আমি তোমার হাতটা ধরছি, এর বেশি আমি কিছুই করি নাই। বাচ্চা কোত্থেকে আসলো তাইলে? এই তুই কার লগে মোকালা করছস? হ্যাঁ, এই সন্তানের বাপকে, এই সন্তানের বাপকে সেটা আমি তোমার কইতে পারবো না। তুই কইতে পারবি না মানে কি? বুঝতে পারছি, কোথা না কোথায় গিয়ে তুই মুখ কালা করে আসছস। সেই পাপের ফসল আমার ঘরে ঝুলানোর জন্য তুই আমার বিয়ের জন্য চাপ দিছস। হ্যাঁ, তোমার ধোকা কেন দিলি? তুই আমার কেন ঠকাইলি? এই সন্তানের বাপকে বল, বল কইতেছি। তোমার তো আমি কইতেছি, আমি এটা কইতে পারবো না। আর আমি নিজেই 2 দিন আগে টের পাইছি যে আমি গর্ভবতী। বিশ্বাস করো, আমি যে গর্ভবতী এই কথাটা আমি তোমার জানাইতে চাইছিলাম, কিন্তু কেমনে করে কমু এটা বুঝে উঠতে পারতেছিলাম না। একদম চুপ, একদম চুপ। খবরদার একটা মিথ্যা কথা বলবি না তুই আমার। তুই আমার ঠকাইছস, তোর পাপের ফসল আমার ঘরে চাপানোর জন্য তুই আমার ঠকাইছস। আমার তোর বাড়িতে ডেকে নিয়ে আসছস, বিয়ের প্রস্তাব বানাইতে বলছস। সব তুই করছস। কে করছে এই কাজ? কে করছে এই কাজ? কথা ক, কে করছে? জবাব দে, জবাব দে। আমার জীবনটা কে নষ্ট করলি? জবাব দে, জবাব দে কইছি। বল। বাবা তুমি এগুলোর মধ্যে এসো না। 4টা বছর আমার জীবন নষ্ট করছে ও। আমার এখন বলবো এই সন্তানের বাপ কেডা? বল, জবাব দে।
এই মেয়ের লোকে কথা না বলে বলো, চল আমার সাথে, আমি তোরে বলতেছি। কেন কইতে পারবি না তুই? আকাম কোকাম কইরা পেট বাঁধাইছোস, এখন বাপের নাম কইতে লজ্জা লাগে? এই আকাম কোকাম করানোর সময় তোর লজ্জা ছিল না? এই লজ্জাটুকু যদি তোর আগে কাজ করতো তাইলে তুই আকাম কইরা পেট বাঁধাতি না। তোর কারণে আমার মান সম্মান সব নষ্ট হইব। আমরা তোর কারণে গ্রামের মুখ দেখাইতে পারবো না। এইরকম ভাইয়া টাকার থেকে মইরা যাও, ভালো মইরা যা, তুই মইরা যা। কি করতেছ তুমি? সারো কইতাছি আমি সারবো না, ওর আজকে বাইরেই পালাবো। ছাড়ো তো মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আর মরে যাবো তো। মরে যাক, এই মায়ের মরে যাওয়া উচিত। ওই মায়ের পয়সা থাকুন কোনো অধিকার নাই। শান্ত হও মা, আজ হোক বা কাল এই বাচ্চার বাপ কেনা সেটা ঠিকই জানা যাইব। তবে গ্রামের লোকজন জানাজানির আগেই এই বাচ্চা নষ্ট করে ফেলাইতে হইব। বাচ্চা নষ্ট করবা? হ, এই বাচ্চা নষ্ট করবো। যে বাচ্চার বাপের কোনো পরিচয় নেই, বাচ্চা রাইখা কি করবো? না না, এই এই- এই এই কাজ আমি তোমাকে করতে দিব না, কোনোদিন না। হ, মানতাছি আমি অন্যায় করছি, আমি পাপ করছি, কিন্তু আমার পেটের সন্তান সে তো কোনো পাপ করে নাই, সে তো নিষ্পাপ। আমি এই পাপ জীবনও করতে পারবো না, এত বড় অন্যায় কাজ আমি জীবনও করবো না। আমি আমার পেটের বাচ্চা তোমাকে কাউরে নষ্ট করতে দিব না, কাউরে না। ইস, এই অবৈধ বাচ্চার জন্য আবার দরদ কত? এই নষ্ট করবি না তাইলে কো, এই বাচ্চার বাপকে এখন কবি তুই। ঠিক আছে, তোমরা যখন এত কইরাই আমার গর্ভের বাচ্চার বাপের নাম পরিচয় জানতে চাইতেছো, আমি আগামীকালই তোমাকে আমার গর্ভের বাচ্চার বাপের লগে পরিচয় করে দিব। মা, এটা কি হয়ে গেল? ওর এসব কুকীর্তির খবর যদি আমার শ্বশুর বাড়িতে যায় তাহলে তো আমার সংসারটা ভাইকে যাবো। কিরে, কথা বলছ না কেন? কারে নিয়েছোস? তোমরা আমার গর্ভের বাচ্চার নাম পরিচয় জানতে চাইছিলে না? হয় সুজন, আমার গর্ভের বাচ্চার বাপ। আসসালামু আলাইকুম আম্মাজান। রূপার আর আমার সম্পর্ক বেশি দিনের না, অল্প কয়েকদিনের। এর ভিতরে কি থেকে কি হয়ে গেল আমি বুঝলাম না। মানে বিষয়টা ওই কাছে যাওয়া, কিছু আদান প্রদান করা, মানে এই বিষয়ে জমে জমে ক্ষীর হয়ে গেছে। এই ক্ষীর হইতে হইতে কখন ওর পেটে বাচ্চা চলে এসে আমি বুঝি নাই। আমি যদি বুঝতাম আম্মাজান তাহলে কসম করতাম না। এই, এ তো একটা নেশাখোর। এই নেশাখোরের সঙ্গে তুই মুখ খালা করছোস, প্রচার মুখে পা কাটলি। আমি ভুল করছি মা, তার সাথে যখন আমার সম্পর্ক শুরু হয় তখন আমি জানতাম না সে নেশা করে। আর যখন জানতে পারছি সে নেশা করে, তখন বিশ্বাস করো আমি সব সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যতক্ষণে বুঝতে পারছি ততক্ষণে আসলেই দেরি হয়ে গেছে। আমার অনেক বড় ভুল হয়েছে মা, আমার মাফ করে দাও। আরে রূপা, আফসোস কেন করতেছো? এটা তো খুশির সংবাদ। তোমার পেটে আমার বাচ্চা, এটা খুশির সংবাদ না? তুমি মা হইবা, আমি বাপ হমু, বাচ্চা হওয়ার পরে কোলে নিয়ে মনে করো নাচানাচি করবো, কত খুশির সংবাদ। আরে সবাই মিষ্টি খাওয়ামু, কি আফসোস করতেছো? সরাই দিকে আম্মা জান, একটা কাজ করেন, কাজী ডাইকা রূপা আর আমার বিয়ে দেন, তাহলে তো সমাধান হয়ে গেল। মানে রূপার পেটে যে সন্তান আছে, তাহলে ওইটারে কেউ যার সন্তান কইতে পারবো না, আর আপনার কেউ যার নানি কইতে পারবো না। শয়তান কোনহাস, আমার মায়ের আমি কাইটটা গাঙে ভাষায় দেবো, তারপর তোর মতো একটা নেশাখোরের কাছে বিয়ে দেবো না। না দিলেন সমস্যা নাই, সব খাল্লি বাল্লি। আমি সুজন দেখমু
এই গর্ভের বাচ্চারে কে পরিচয় দেয়, কে বাপ পরিচয় দেয়, এইটা আমি দেখবো। আর আরেকটা কথা আপনারে কই, ওই যে বিয়ে না দিলে কোনো উপায় নাই তো, আমি আপনাকেও শেষ ভরসা, বিয়েটা আমার লগে দিয়ে দেন। এ রূপা, তোমার মারে বুঝাও, বয়স হয়েছে, না হলে তো সব ঝামেলা হয়ে যাইব। আমি শুধু তুমি সব করতো, তুমি এত কথা কইতেছো কেন? বাইরো বাইরো হারাম দাদা আমার বাড়ি থেকে বাইরো। এই নেশা বাইরো বাইরো। এই তুই এরকম একটা জঘন্যতম কাজ কেমনে করলি? হ্যাঁ, তোরে তো আমার নিজের ছোট বোন ভাবতেও লজ্জা হইতাছে। মইরা যাইতে পারস না তুই?